না কিছু ঝামেলায় আমি পড়বো। যাই হোক, সকালে বাড়ির কাজ মিটিয়ে দিশাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, আর ওখানেই হলো গন্ডগোল। দিশার আগে স্কুল ছুটি হতো 1টায়, বাড়ি ওই 1:30 নাগাদ চলে আসতো। ইজিলি আমরা শ্রীরামপুর ক্লাসে বেরিয়ে যেতে পারতাম। আর এখন যেহেতু বাড়ি আসতে 3:30 হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আমি ওকে স্কুল থেকে আনতে। প্রিন্সিপালকে একটা চিঠিও দিলাম যে এই মঙ্গলবার দিনটা আমি ওকে স্কুল থেকে একটু আগে নিয়ে চলে আসবো, কিন্তু ওদের স্কুল তো কোনো কথাই শুনলো না। আর এখানে দিশা ঘুমাতে আসছিল। সব থেকে বড় প্রবলেম সেদিন হয়েছিল। আর মঙ্গলবার ক্লাসটা থাকে বলে আমি একটা মঙ্গলবার অফ দিই, যাতে ও একটু রেস্ট পায়। তো এইরকম করেই চলছিল, কিন্তু যেহেতু ক্লাস 3 হয়ে গেছে আর ওদের স্কুলে প্রায়ই বলছে যে তোমার মঙ্গলবারটা কেনই ছুটি হচ্ছে। প্রিন্সিপাল ম্যামকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, উনি বুঝলেন না। উনি ওনার মতনই কথা বললেন, যেহেতু একটা স্কুল তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, উল্টে বলে দিলে যে শনি রবিবার ক্লাস করাতে। 1টা থেকে স্কুলেই ছিলাম 3টে অবধি। তারপর বাড়ি এসে দিশাকে একটু ফ্রেশ করে খাইয়ে দাইয়ে একদম চলে এসেছিলাম। আর দিশা তো পুরোটা রাস্তা ধরতে গেলে ঘুমোতেই এসেছে। আর তারপরে রামপুরে ক্লাস করার পর লরির ধুলো খেতে চলে এসেছিলাম রামরাতলা। এখানে ওকে ক্লাসে দিয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে, এখানে পুজো দিলাম। আর এখানে দেখো 10:30 বাজে, তখনও দিশার ক্লাস শেষ হয়নি, মানে তখনও করে যাচ্ছে। আমাদের এদিকে রাস্তার তো একটা লম্বা চওড়া লরির লাইন থাকেই, সেটাকে পাশ কাটিয়ে ডিজে গানে নাচতে চলে আসলাম। দেখা হচ্ছে আমাদের জার্নি এ নতুন কোনো গল্পের। টাটা।